আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মুরগির মাংসের রেসিপি। তো আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি মুরগির মাংস ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। পাতিলে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে রসুন, দালচিনি, ফল, লবঙ্গ আর শুকনা মরিচ বাটা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষাতে হবে। আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটি ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি ভালোভাবে মুরগির মাংসটিকে নেড়ে চেড়ে কষিয়ে নেব জাল করে। আমি এখন ব্যবহার করছি মুরগির মাংসের মশলা, এটি রাঁধুনি গুঁড়া মশলা। এটি ব্যবহার করলে মুরগির মাংসের স্বাদটা আরো বেশি দ্বিগুণ বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে মুরগির মাংসটিকে কষিয়ে নেব। এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে গেছে। এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক মজা লাগে খেতে। তো আমার একদমই কষানো শেষ। এখানে আমি পানি ব্যবহার করলাম ঝোলের জন্য। তো ঝোলের পানি ব্যবহার করা হয়ে গেছে। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি মুরগির মাংসটিকে জাল করতেছি। তো এখানে জাল করা হয়ে গেছে। আমার মুরগির মাংস একদমই রেডি নামানোর জন্য। তো আমি এখানে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এখানে ব্যবহার করতেছি জিরা গুঁড়ো। তো আমার রান্না একদম কমপ্লিট। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।